প্রিয় শিক্ষার্থীরা, কি তোমাদের কি বাসায় লেখাপড়া চলতেছে? হ্যাঁ, আমি দেখেছি জুম ক্লাসে তোমরা কিছুটা হলেও আস্তে আস্তে শিখতেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে তাই আজকে আমাদের নতুন ভিডিও তৈরি করতেছি। সোনামণিরা, তোমরা দেখো গত ক্লাসে আমরা বাংলা কি শিখেছিলাম সেটা একটু স্মরণ করি এবং আরেকবার পড়ি। আমরা কোনো কিছু নতুন পড়া শিখতে গেলে কি করব? পুরাতন পড়া একবার পড়ে নিব, তাহলে আমাদের কি হবে? পুরাতন পড়া কখনো আমরা ভুলে যাব না। এটা সব ক্ষেত্রে ঠিক, সব ক্ষেত্রেই করবে। তো গত ক্লাসে আমরা বাংলা কারচিহ্ন পড়েছি। কারচিহ্ন কি? স্বরচিহ্ন। স্বরচিহ্নর আরেক নাম কারচিহ্ন। তো কি কি পড়েছিলাম বলো তো? কিভাবে পড়েছিলাম আমরা? স্বরেয়াতে আকার, রস্বইতে রস্বইকার। আমি একটু লিখিয়ে দেখি, তাহলে আমাদের মনে পড়ে যাবে। আমরা কিভাবে শিখেছি? এভাবে শিখেছিলাম। স্বরেয়াতে আকার, রস্বইতে রস্বইকার। রস্বইতে কি? রস্বইকার। দীর্ঘইতে দীর্ঘইকার। দীর্ঘইতে দীর্ঘইকার। আমরা জাস্ট এটা আমাদের আজকে লিখতে হবে না, জাস্ট পুরাতন পড়াটা একবার পড়ব। রস্যুতে কি? রস্যুকার। দীর্ঘতে কি? দীর্ঘকার। দীর্ঘকার দেখেছ? রিতে রিকার। রিতে কি? রিকার। এতে একার। ওইতে ওইকার। আমরা চট করে পড়ে ফেলি। ওতে ওকার। আমি কেন তোমাদের আরেকবার পড়াচ্ছি? এই কার চিহ্নটা একটু তোমাদের একটু পড়তে একটু দেরি হবে, মুখস্থ হতে একটু দেরি হয়, সেজন্য আমি আবার তোমাদের পড়াচ্ছি। ওতে ওকার। ক্লাসে যদিও আমরা কি করতাম, আমাদের ক্লাস হলে আমরা এই টপিকটি আমি 2 দিনে শিখাতাম, কিন্তু ভিডিও ক্লাসে তোমাদের একদিনে একটু শিখিয়ে ফেলেছি, কারণ তোমরা বাসায় বসে আছো, এগুলো একটু বেশি করে পড়বে। বলো, স্বরেয়াতে আকার, রস্বইতে রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘইকার, রস্যুতে রস্যুকার, দীর্ঘতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ওকার। তো তোমরা তাহলে স্বরচিহ্ন বা কারচিহ্ন যাই হোক এখন মুখস্থ হয়ে গেছে। আজকে আমাদের তাহলে একটি যে নতুন টপিক, সেটি এখন আমি তোমাদের দেখাবো। কি বলতো? সেই নতুন টপিকটি লেখার আগে আমরা একটু বই দেখে নিই। বইটি কোন বইটি দেখবো? আমার বই। আমার বইয়ের 76 পৃষ্ঠা। দেখো, এখানে একটি ছবি আছে। কিসের ছবি দেখি? আমি বডি দেখাই। ছবিটি হলো, দেখো, একটি বলের ছবি। সেটি বানানো দেওয়া আছে, তোমরা দূর থেকে নাও দেখতে পারো। দেখো, বল। এটার সাথে কোনো আকার, রস্বইকার, দীর্ঘইকার, রস্যুকার কোনো চিহ্ন আছে? শুধু দুটি বর্ণ আছে। তাহলে এটা কি? কার চিহ্ন ছাড়া শব্দ, মানে এখানে কোনো আকার, রস্বইকার কিছুই থাকবে না। তারপর আছে দেখো বই। বই বানান কি? ব রস্বই, বই। এটা কি? মই, ম রস্বই, মই। এটা কি? ঘর, ঘ বয় শূন্য র, ঘর। তারপর এটা একটা পাখি, ব ক, বক। এখানে ফল, ফল। দেখো, একটু তাকিয়ে দেখি, প্রত্যেকটি শব্দ কি? 2 বর্ণের। কয় বর্ণের? 2 বর্ণের। দেখি, আমরা গণনা করি 1 2, প্রত্যেকটি 1 2 1 2 2 বর্ণের। এবং প্রত্যেকটি শব্দই কি? কারচিহ্ন ছাড়া। কারচিহ্ন ছাড়া মানে কি? এতে কোনো, এই শব্দতে কোনো আকার, রস্বইকার কিছু নেই। তো আজকের আমাদের টপিকস হলো স্বরচিহ্ন ছাড়া 2 বর্ণের শব্দ।
বা কার চিহ্ন ছাড়া দুই বর্ণের শব্দ। তো আসো আমরা তাহলে চট করে লিখে নিই কার চিহ্ন ছাড়া দুই বর্ণের শব্দ। কয় বর্ণের? দুই বর্ণের। কার চিহ্ন ছাড়া দুই বর্ণের শব্দ। কয় বর্ণের? দুই বর্ণের। ছাড়া দুই বর্ণের শব্দ। দুই বর্ণের শব্দ। এখন কয়টি শব্দ লিখবো? কার চিহ্ন ছাড়া তো আমাদের অনেক শব্দ আছে দুই বর্ণের, সেখান থেকে আমরা মাত্র 5টি বর্ণ শিখবো। কয়টি? সরি, 5টি শব্দ। কয়টি? 5টি। দেখো 1 নম্বরে আমরা কি দেখেছি বইতে? আমরা বইয়ের কথাই আগে লিখি। যেমন আমরা বইতে কি লিখেছি? বই বানানটি লিখি। ব রস্বই। দেখো কি বলতো? ব রস্বই, বই। দেখি এই বই লিখতে দেখো এই একটি বর্ণ আর এই একটি বর্ণ। বর্ণ কয়টি? দুটি। এবং সেখানে কি কোনো চিহ্ন আছে? কার চিহ্ন আছে? কার চিহ্ন কি? আকার থেকে ঔকার পর্যন্ত যে চিহ্ন, সেই চিহ্নগুলোকে আমরা কার চিহ্ন বলি। দেখো এখানে কিন্তু আকার থেকে ঔকার পর্যন্ত কোনো চিহ্ন নেই। তো এভাবেই আমরা লিখব বই। তারপর আমরা কি পড়েছিলাম? মই। ম রস্বই, মই। বই মই, বই মই। এরপরে আরো শিখেছিলাম বল। কি ছবি দেখেছিলাম? বলের ছবি। ব ল, বল। বলের ছবি দেখতে পেয়েছিলাম, সেটিতেও কোনো কার চিহ্ন নেই শব্দ লিখতে। তারপরে আরো দেখেছিলাম ফল দেখেছিলাম। তারপরে আর কি দেখেছিলাম? একটি পাখি দেখেছিলাম। পাখিটির নাম ছিল কি? বক। তাহলে বক লিখিত ব ক, বক। এরপরে আমরা ফল লিখি ফ ল, ফল। তো দেখি আমরা তাহলে কার চিহ্ন ছাড়া 5টি শব্দ আরেকবার পড়ি। বই, মই, বল, বক, ফল। এবার বানানটা একবার করি। ব রস্বই বই, ম রস্বই মই, বল, বল, বক, বক, ফল, ফল। তো ছোট্ট সোনামণিরা, তোমরা আমি যে কয়টি শব্দ দিয়েছি কার চিহ্ন ছাড়া, এই কয়টি শব্দ শিখতে পারো। তারপর মিস শীট দিয়েছি, শীটে কি কি দিয়েছি সেখান থেকেও শিখতে পারো। বা বই থেকে আরো অন্য কোনো, যেমন জগ, কই, অনেক শব্দ আছে। চক, 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 জগ, জগ, এভাবে নখ, 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 অনেক কিছু আছে। তারপর আমরা এক বানান করি। এক, এক, ছয়, ছ অন্তস্থ অ, ছয়, নয়, 10। এভাবে দুটো বর্ণ থাকতে হবে, অবশ্যই সেটি শব্দ হতে হবে এবং সেটির কি থাকতে হবে না? কার চিহ্ন থাকতে নেই। এরকমের করে তোমরা যে কোনো শব্দ তোমরা লিখতে পারবে। আম্মু যদি অন্য কোনো শব্দ শিখে সেটিও তোমরা লিখতে পারবে। বুঝেছো? তো আজকে বাংলা শুধু আমাদের কি থাকবে? কার চিহ্ন ছাড়া দুই বর্ণের 5টি শব্দ। কি আবার একটু জেনে নেই। আমাদের সব সময় আমরা আজকে কি পড়া, আমাদের টপিকস কি, এগুলো আগে শিখতে হবে, তারপর টপিকস গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আবার বলি, আজকে টপিকস হলো কার চিহ্ন ছাড়া দুই বর্ণের 5টি শব্দ। তো সোনামণিরা, আমি আশা রাখি তোমরা এই বানানগুলো তোমাদের কাছে অনেক সহজ লাগবে এবং তোমরা চট করে শিখতে পারবে। তো আজকে বাংলা এই পর্যন্তই তোমাদের থাকলো। এরপরে আমরা কি ক্লাস নিব? এরপরে আমরা গণিত ক্লাসে চলে যাব। তো আমি মুছে ফেললাম। গণিত ক্লাসে আমরা কি সেই আগের যে টপিক ছিল সেই টপিকস নিয়ে সামনে আগাবো।
আগের টপিক্সের একটু ওই টপিক্স একই থাকবে, শুধু পরবর্তীতে সামনের দিকে আমরা এগিয়ে যাব। তো ছিল সংখ্যার পরিবর্তন। গত ক্লাসে আমরা সংখ্যার পরিবর্তন শিখেছি, আজকে শিখবো। তাহলে প্রস্তুতিমূলকে সংখ্যার পরিবর্তন আমাদের শেষ হয়ে যাবে। আজকে আমরা সংখ্যার পরিবর্তন শিখবো কত? 21 থেকে 30। সংখ্যার পরিবর্তন কি শিখবো বলতো? 21 থেকে 30 এর ভিতরে সংখ্যার পরিবর্তন শিখে ফেলবো। দেখো, তাহলে আমি এভাবে লাইন টেনে নেই। আমি কি করব? বাংলা সংখ্যাকে বাম সাইডে রাখবো, আর ইংরেজি সংখ্যা আমাদের কোথায়? ডান সাইডে থাকবে। বাংলা, ঠিক আছে? বাংলা সংখ্যাগুলোকে কি করব? ইংরেজিতে রূপান্তর করব। ইংরেজি দেখো, এখন দেখো বাংলা সংখ্যাকে ইংরেজি সংখ্যায় রূপান্তর। তো বাংলা সংখ্যা কি ছিল? আমাদের 21 থেকে লিখবো। দেখো, 2 10 1 21, 2 10 2 22, 23, তারপরে 24, 25, 26, 27, 28, 29, 30। এখন দেখো সোনামণিরা, 21 আমি কিভাবে পরিবর্তন করেছি? 21 তোমরা তো চট করে বলতে পারবে না 21 এর ইংরেজি কি। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? প্রথম বামের সংখ্যাটি সেটার বাংলাটার ইংরেজি করবে, তারপর ডানের সংখ্যাটি ইংরেজি করবে। তো দেখো, বামে কি আছে? 2, 2 এর ইংরেজি কি হবে? 2, আর 1 এর ইংরেজি কি হবে? 1। তো মিলে কি হলো? 21। তার মানে কি দাঁড়ালো? 21 এর ইংরেজি হবে 21। আবার দেখো 22, 2 এর ইংরেজি 2, আবার আছে 2, 2, 22 হবে 22। এবার দেখি আছে 23, 2 হবে 2, আর 3 হবে 3, 23। এবার দেখো আছে কি? 24, 2 হবে 2, আর 4 হবে 4, 24। এবার দেখি কি আছে? 2 হবে কি? 2 হবে কি? 2, আর 5 হবে 5, 25। তারপর দেখো 2 হবে 2, আর 6 হবে 6, 26। 2 হবে 2, 7 হবে 7, 7 এর ইংরেজি কি? 7, 27। 2 8 8, 28। তারপর দেখো 2 9 কি হবে? 9, 29। 3 হবে 3, আর 0, 30। তো দেখো, আমরা আবার একটু পড়ে নেই। 21 হবে, 21 এর ইংরেজি কি? 21, 22 22, 23 23, 24 24, 25 25, 26 26, 27 27, 28 28, 29 29, 30 30। তো সোনামণিরা, সংখ্যার পরিবর্তন আমাদের তাহলে 1 থেকে 30 পর্যন্ত হয়ে গেল। এরপর আর আমি ধারাবাহিকভাবে করাবো না, এরপরে তোমাদের এলোমেলো করে দিব, তোমরা নিজেরাই তখন করে ফেলতে পারবে। এখন দেখো, আমাদের গণিত আরেকটি টপিকস আছে, সেটি হলো রাইটিং ওয়ার্ডস। রাইটিং ওয়ার্ডস গত ভিডিওতে যে দিয়েছিলাম 1 থেকে 5, তো আশা রাখি সেগুলো তোমরা সবাই শিখেছো বানান। আমি কিন্তু জুম ক্লাসে তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করব, ঠিক আছে? তো তোমরা কিন্তু শুধু ভিডিও দেখি চুপটি করে বসে থেকো না, তোমরা
যে পড়াগুলো ম্যাম দেই সেগুলো কি করবে, তোমরা বানান করবে এবং শিখবে। তো আজকে আমরা কি শিখবো, রাইটিং ওয়ার্ডস 6 থেকে 10। তো দেখি তো আজকে আমাদের রাইটিং ওয়ার্ডস, রাইট ইন ওয়ার্ডস, ওয়ার্ডস কত থেকে, 6 থেকে 10, 6 থেকে 10। তো সোনামণিরা আমরা তাহলে 6 বানান জেনে নেই। এটা কি 6, এটা হলো নাম্বার, এটা কি নাম্বার, এই নাম্বারটাকে আমরা ওয়ার্ড বানাবো, মানে বানান করে লিখব। তো 6, S I X, 6। তারপরে 7, S E, দেখো ইটা কোথায় লিখবো, এস এর মাঝ বরাবর ই এর সমান আবার সবগুলো লিখবো, S E V E N, 7। দেখো তোমরা কি করো, অনেক সময় এগুলোকে উপরে লেখো না, দেখো এস এর যে এই মাঝ বরাবরের ভিতরে ওরা সীমাবদ্ধ থাকবে, মানে ওরা এর উপরে আর উঠবে না। তারপর দেখো 8, ই ক্যাপিটাল, তারপর সব স্মল লিখবো, ই আই, দেখো আই লিখবো কোথায়, ইয়ে যে মাঝখানে দাগ এই বরাবরের ছোট হাতের লেখাগুলো লিখে ফেলবো, ই আই জি, দেখো জি এর রাউন্ডটা এই পর্যন্ত হয়ে নিচের দিকে চলে যাবে, ই আই জি এইচ টি, 8। তারপরে দেখো 9, এন, এন হবে ক্যাপিটাল, তারপরে তার সব স্মল নিয়ে যাব, এন আই এন ই, 9। তারপর দেখো 1 0 10, 1টাকে তাহলে আগে লিখবো আর 0টা 9 এর সোজা লিখে ফেলবো। দেখো 10, টি ই এন, 10, এনটা একটু সুন্দর করে লিখি, টি ই এন, 10। তো সোনামণিরা আসো আবার বানানগুলো আরেকবার, আসো সবাই মিলে পড়ে নিই। 6, S I X, 6, 7, S E V E N, 7। তারপরে 8, E I G H T, 8, 9, N I N E, 9, 1 0 কি 10, T E N, 10। তো আসো আমরা আবার 1 থেকে 10 পর্যন্ত আর একবার পড়ব। O N E 1, T W O 2, T H R W E 3, F O U R 4, F I V E 5, S I X 6, S E V E N 7, E I G S T 8, N I N E 9, T E N 10। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে টপিকসগুলো নিশ্চয়ই বুঝে গেছো। তো বুঝলেও কি হবে, আজকে টপিকসটা একটু বানানগুলো বাসায় চর্চা করতে হবে, সেটা আশা রাখি তোমরা করবে, কারণ তোমরা সবাই ভালো ছেলে মেয়ে। আর তাহলে আমাদের বাংলা আজকে যে 5টি শব্দ আছে 2 বর্ণের, সেটি তোমরা 5 বার করে পড়বে। কয়বার বলো তো? 5 বার করে পড়বে। এক একটা সব বানান তোমরা 5 বার করে পড়বে, তাহলে অবশ্যই তোমাদের হয়ে যাবে। আর ইংরেজি সংখ্যার পরিবর্তন, গণিত সংখ্যার পরিবর্তন, সেটি আশা রাখি তোমাদের এখন আর চর্চা করা লাগবেও না, কারণ তোমরা অলরেডি এটি পেরে যাবে, এগুলো তোমরা শিখে ফেলেছ। এখন গণিত শুধু আজকে রাইটিং ওয়ার্ডস, আজকে 6 থেকে 10 আর আগে আছে 1 থেকে 5। তো আমি বলবো আজকেরটা না, গত ক্লাস থেকে আর আজকে পর্যন্ত এই দুটো, মানে 1 থেকে 10 পর্যন্ত তোমরা 5 বার করে পড়বে। বানানগুলো, ওয়ার্ডসগুলো কয়বার পড়বে?
5 বার করে পড়বে। তো 5 বার করে পড়লে অবশ্যই তোমাদের এই বানানগুলো কমপ্লিট হয়ে যাবে। তো সোনামণিরা, তোমরা টাইটিন ওয়ার্ডস 1 to 10 বাসায় চর্চা করবে এই আশা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।